বর্তমান সময়ে একটা ইউটিউব ভিডিও যখন আমরা র্যাঙ্ক করাতে চাই বা ভাইরাল করাতে চাই, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল হতে হয় এবং ভিডিওটা কিন্তু অবশ্যই দম থাকতে হয়, কিছু শিক্ষণীয় বিষয় থাকতে হয় অথবা কিছু বিনোদন থাকতে হয়, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু প্রপারলি কিন্তু র্যাঙ্ক করে। সো এর পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেই ভিডিওগুলো কিন্তু প্রপারলি এসইও করতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে এসইও কীভাবে করতে হয়, হাউ টু এসইও ইউটিউব ভিডিও, এরকম অনেকেই জানি না। সো এখন কিন্তু এআই এর যুগ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এখন কিন্তু সব কাজ কিন্তু এআই দ্বারা করা সম্ভব। আপনিও কিন্তু একটা ইউটিউব ভিডিও কিন্তু প্রপারলি কিন্তু এআই দ্বারা কিন্তু এসইও করতে পারেন, যেমন আমি করি। সো আজকের এই ভিডিও দেখাবো কীভাবে আপনি এআই দ্বারা আপনি আপনার ভিডিওগুলো ডেসক্রিপশন লেখা এবং ট্যাগ নির্বাচন করা এবং সব কিছুই কিন্তু এআই দ্বারা আপনি করতে পারেন। কীভাবে করবেন যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে হবে। তার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়, যেটা আমরা এআই দিয়ে কীভাবে একটা ভিডিও এসইও করব। এর জন্য আমরা এখন যাবো হচ্ছে আমাদের ফোন মোবাইলের স্ক্রিনে শেয়ার করে দেবো। সো আমাদের মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিলাম। এখন আমরা কি করব, আমাদের একটা ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, আনলিস্ট করে আপলোড করা রয়েছে, কিন্তু আমরা এসইও করিনি। তো সেই ভিডিওটা কি করব, সিম্পলি আমরা এটা এসইও করব, দেখাবো কীভাবে এআই দিয়ে কিন্তু এসইও করা যায়। সো আমরা এখন যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আমরা লিখবো হচ্ছে studio.youtube.com। লেখার পরে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসার পরে আমরা যাবো হচ্ছে কন্টেন্ট সেকশনে। সো কন্টেন্টে যাওয়ার পরে এখানে আমাদের যে ভিডিওটা আপলোড করা রয়েছে অলরেডি আনলিস্ট করে, কিন্তু এসইও করার নেই, কিন্তু এখন আমরা কি করব, সেটা আমরা এসইও করব। এটা হচ্ছে সেই ভিডিও, এটা আমরা কি করব, এটা আমরা এসইও করব। তার জন্য আমরা ক্লিক করলাম। এখানে কিন্তু আমাদের চলে আসলো এডিট করার অপশন চলে আসলো। এখানে দেখুন শুধুমাত্র আমাদের ডিফল্ট যে কাজগুলো রয়েছে এগুলো অলরেডি করা রয়েছে, এগুলো সেভ থাকে, এগুলো থাকে। এখানে আমাদের কী করতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। এর জন্য আমরা কী করব, সিম্পলি এখানে একটা জায়গা বের করব। সো এখানে এগুলো নিচের দিকে নিয়ে আসবো। আসার পরে এখানে একটা জায়গা বের করলাম। এরপর আমরা কি করব, আমাদের ভিডিওর যে টাইটেলটা রয়েছে না, টাইটেলটা কিন্তু কপি করব পুরোপুরি। এটা কপি করলাম। কপি করার পরে কি করব, এটা এখানে ডেসক্রিপশনে এটা পেস্ট করে দেবো। সো পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যাবো হচ্ছে এটা এখানে হোমে রেখে দেবো। হোমে রেখে দেওয়ার পর যাবো হচ্ছে গুগলে। সো গুগলে যাওয়ার পর আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, সেখানে লিখতে হবে হচ্ছে ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর লিখে আপনারা সার্চ করবেন। গুগলে গিয়ে সার্চ করবেন যে ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর। লেখার পরে দেখুন একটা ওয়েবসাইট চলে আসবে bit.io। এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যখন এখানে নিয়ে আসবে, এখানে দেখুন লেখা আছে ভিডিও টপিক। সো এখানে আমরা কী করবো, আমাদের যে ভিডিও টাইটেলটা রয়েছে না, ভিডিও যে টাইটেলটা রয়েছে এখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এখানে দেখুন আপনি কতগুলো চান ডেসক্রিপশন বক্স সব চলে আসবে। এখানে দেখুন লেখা আছে জেনারেট ডেসক্রিপশন, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনি কতগুলো লাগবে আপনার। আপনি যদি চান যে আপনি বাংলায় নিতে পারেন বা ইংরেজি নিতে পারেন, যেটাই পারেন না কেন সবই নিতে পারেন এখান থেকে। সো আমি এখান থেকে একটা ডেসক্রিপশন বক্স নেবো হচ্ছে ইংরেজি, যেটা লেখা আছে সেটা নেবো এখান থেকে। সো দেখি ইংরেজি কোথায় আছে, ইংরেজি কোথায়, আচ্ছা এখানে ইংরেজি এখন দেয়নি। তো আমরা কি করব, সিম্পলি এটা আমরা কেটে দিয়ে আবারও আমরা এটা রিপেস্ট করব। এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে সিম্পলি আমরা এটা আবারও পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পরে আবারও এখানে আমরা কী করব, জেনারেটে ক্লিক করে দেবো। জেনারেটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু আবার অনেকগুলো এগুলো কিন্তু শো করবে, যেগুলো ডেসক্রিপশন কিন্তু শো করাবে এখানে। সো দেখি এবার ইংরেজি আসে কি না, আসলে আমরা সেখান থেকে কপি করে নিয়ে কিন্তু আমরা ব্যবহার করব। সো এখানে আবারও দেখি এখানে লোডিং হচ্ছে। সো এদের দেখুন চলে আসলো, এটা কিন্তু আমাদের চলে আসলো কি ইংরেজি একটা আসছে, এই যে একটা ইংরেজি চলে আসছে। সো এটা আমরা কিন্তু এখন নিয়ে নেব। এই যে কপি অপশন আছে, কপি ক্লিক করে দিয়ে আমরা কপি করে নিলাম। এখন আমরা হোমে গিয়ে আমাদের ভিডিওতে চলে আসলাম। আসার পরে ডেসক্রিপশনে কিন্তু এটা আমরা পেস্ট করে দেবো। দিলাম পেস্ট করে এটা কিন্তু আমাদের কাজ শেষ। এখন যে হ্যাশট্যাগুলো রয়েছে না, এগুলো আমরা কী করব, সিম্পলি নিচের দিকে নিয়ে আসবো। এই যে হ্যাশট্যাগুলো এগুলো নিচের দিকে নিয়ে আসলাম, এগুলো আমরা নিয়ে আসলাম নিচের দিকে। এগুলো আমরা সাইজ মতো এগুলো বসিয়ে নেব। এটা বসিয়ে নেওয়ার পর আমাদের এই ট্যাগগুলো কী করব, চ্যানেলের নাম দিয়ে যেগুলো দিয়েছিলাম এগুলো আমরা কী করব, সাইজ মতো নিয়ে নেব। হ্যাশট্যাগ মিলন অফিসিয়াল 12। তো দেওয়ার পরে এটা আমরা ডিলিট করে দেবো।
সো দিলাম, এখন আমরা এটা সাইজ মতো করে নেব। ঠিক আছে, আমাদের হ্যাশট্যাগুলো দেওয়া শেষ। এখন আমাদের এটা আমাদের এখানে দিয়ে দিলাম সাইজ মতো। আমাদের কিন্তু ডেসক্রিপশন কিন্তু লেখা শেষ। এখন আমরা কি করব, আমাদের চ্যানেলের জন্য যে ট্যাগগুলো ব্যবহার করব সেগুলো আমরা নেব। তার জন্য আমরা কি করব, সিম্পলি আমরা আবারও আমাদের ভিডিওর যে টাইটেলটা রয়েছে না, সেটা আমরা এখানে কপি করব। কপি করার পর আবারও আমরা যাব হচ্ছে গুগলে। যাওয়ার পরে আমরা এখন লিখব হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, এখানে লিখবেন হচ্ছে র্যাপিড ট্যাগস, RAPID, র্যাপিড ট্যাগস বলে অপশন। এই ওয়েবসাইটে আসার পরে ইউটিউব ট্যাগস জেনারেটরে আসার পরে এখানে একটা ক্লিক করে দেবেন লিঙ্কের মধ্যে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে টেক্সট বলে অপশন, এখানে লেখার অপশন আছে, এখানে আমাদের যে ভিডিওর যে টাইটেল রয়েছে সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। সো পেস্ট করে দিলাম। এখানে দেখুন আমাদের সার্চ অপশন রয়েছে, সার্চ ক্লিক করে দিলাম। এখানে সার্চে দেওয়ার পরে এই যে আমাদের এখানে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের সার্চেবল কিওয়ার্ড, যেগুলো আমাদের ভিডিওতে বা ইউটিউবে কিন্তু অলরেডি সার্চ হচ্ছে, ইউটিউবাররা ভিউজ পাচ্ছে, সেগুলো হচ্ছে এই কিওয়ার্ডগুলো। এগুলো আমরা এখানে কি করব, সিম্পলি টোটালি এগুলো কপি করব। সো কপি করে দিলাম, কপি হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের ভিডিওতে চলে আসবে, ডেসক্রিপশন বক্স চলে আসবো। আসার পরে এগুলো আমরা কি করব, সিম্পলি এই যে এখানে দেখুন লেখা আছে যে শো মোর বলে অপশন, এখানে কিন্তু একটা অপশন চলে আসছে শো মোর বলে অপশন, সেদিকে এখানে একটা ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে অল্টার কন্টেন্ট, এটা নো দিতে হবে, দেওয়া আছে অলরেডি। এরপর এখানে দেখুন ট্যাগস বক্সে এগুলো আমাদের ট্যাগ দিতে হবে। সো এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের আগে চ্যানেলের নামটা দিয়ে একটা ট্যাগ দিব, যে মিলন অফিসিয়াল 12, একটা ট্যাগ দিলাম। এখন আমাদের যে ট্যাগগুলো আমরা কপি করলাম AI থেকে, সেগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে বেশি হয়ে গেছে, একটা কাটতে হবে। সো দিলাম কেটে। এখন কিন্তু আমাদের ট্যাগগুলো দেওয়া শেষ হয়ে গেল। এখন আমাদের কী করতে হবে, কিওয়ার্ডগুলো আমাদের এগুলো বসাতে হবে, ডেসক্রিপশনে কিওয়ার্ড দিতে হবে। সো আমরা এখানে আগে লিখে রাখি কিওয়ার্ড। সো কিওয়ার্ডটা লেখার পরে আমরা একটা কি করব, এখন আমরা যাব হচ্ছে আমাদের ইউটিউবের মধ্যে। ইউটিউবে যাওয়ার জন্য আমাদের এখানে আমাদের অন্য একটা ট্যাবে যাব। ট্যাবে যাওয়ার জন্য এই যে এখানে ইউটিউব সার্চ বারে আসবেন, আপনার টপিকটা কি সেই টপিকটার উপরে এখানে সার্চ করবেন। তো আমার টপিক আসলে কি, হাউ টু আনফ্রিজ ইউটিউব চ্যানেল, এটা আমি লিখবো হাউ টু আনফ্রিজ ইউটিউব চ্যানেল। এটা লেখার পরে এই যে দেখুন এখানে অনেকগুলো কিন্তু কিওয়ার্ড শো করতেছে। এই কিওয়ার্ডগুলো কিন্তু ইউটিউবে কিন্তু সার্চ হচ্ছে জন্য কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু বর্তমানে সার্চ হচ্ছে এই টপিকের উপরে। সো কী করতে হবে, আমাদের এই টপিকগুলো কিন্তু ট্যাগগুলো কিন্তু বা কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিখতে হবে। কীভাবে লিখবো, সিম্পলি আমরা এখান থেকে কি করব, এখান থেকে এইগুলো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো। আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ইমেজ টু টেক্সট। এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, যে লিখতে হবে হচ্ছে ইমেজ টু টেক্সট। IMAGE, ইমেজ টু টেক্সট লিখলে কিন্তু দ্বিতীয়টা চলে আসবে। এই যে এটা হচ্ছে সেই টেক্সটটা, এটা আমরা নামানো আছে। এখন কী করবো, ওপেন করে দিলাম। এখন আমাদের কী করতে হবে, ওই যে স্ক্রিনশটটা নিলাম না, ওখান থেকে আমাদের ফটো থেকে কিন্তু টেক্সটে কনভার্ট করতে হবে। তো সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমরা প্লাস এখানে ক্লিক করে দেবো। এরপর গ্যালারিতে যাব। আমরা যাওয়ার পরে কি করব, সিম্পলি আমাদের সেই স্ক্রিনশটটা নিয়ে আসবো। সো আমাদের এই স্ক্রিনশটটা নিয়ে আসবো। স্ক্রিনশটটা আনার পরে এটা আমাদের একটু ক্রপ করতে হবে। এভাবে ক্রপ করার পরে যেগুলো আমরা রাখবো সেগুলো কিন্তু আমাদের টেক্সট হয়ে যাবে। সো আমরা এখানে টিকমার্কে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে অ্যাড শো করবে, যেহেতু এটা ফ্রি ভার্সন, তার জন্য একটা অ্যাড শো করতে পারে। সো অবশ্যই অ্যাডটা দেখে নেবেন, আসার পরে ক্রস করে দেবেন, শেষ হয়ে গেলে। এরপর এখন যে কিওয়ার্ডগুলো তৈরি হলো, এখান থেকে ফটো থেকে কিন্তু টেক্সট তৈরি হয়ে গেল। সো এগুলো আমরা কী করবো, সবগুলো কিন্তু কপি করে নেব। কপি করে নিলাম। এরপর আমাদের কী করতে হবে, আমরা যাবো হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। আবারও যাব আমাদের সেই ট্যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্স। এটা হচ্ছে ডেসক্রিপশন বক্স। অনেক গরম লাগতেছে, আজকে গরম পড়ছে বেশি। সো এই যে এখানে দেখুন লিখলাম কিওয়ার্ড, এখানে কিন্তু আমাদের সেগুলো পেস্ট করতে হবে। দিলাম সবগুলো পেস্ট করে। তাহলে কি হলো, ইউটিউবে যে কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের ভিডিও টপিকের উপরে সার্চ হচ্ছে, সেগুলো কিন্তু আমরা এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এগুলো কিন্তু আমাদের সার্চে এখন কাজ করবে। তাহলে আমাদের কিন্তু ভাইরাল কিওয়ার্ডগুলো কিন্তু
কি হলো, চ্যানেলে কিন্তু দিয়ে দিলাম। এখন আমাদের চ্যানেলের যে থাম্বনেইলটা সেটা কিন্তু অলরেডি অ্যাড করা রয়েছে, আপনারা কিন্তু থাম্বনেইল অ্যাড করতে পারেন। এখন দেখুন এআই দিয়ে কিন্তু সব কিছু করলাম আমি, আমাদের টাইটেলটা কিন্তু কপি করে দিয়ে কি করলাম, ডেসক্রিপশন বক্স কিন্তু লিখলাম, এই যে লিখলাম ডেসক্রিপশন বক্স। এরপর কিন্তু আমরা কিওয়ার্ড নিয়ে আসলাম ডেসক্রিপশন বক্সে, কিওয়ার্ড নিয়ে আসলাম ভাইরাল কিওয়ার্ডগুলো। এরপর আমরা ট্যাগ যে নিলাম সেগুলো কিন্তু আমাদের এআই দিয়েই করলাম। সো এভাবেই কিন্তু আপনারা এআই দিয়ে কিন্তু সব কিছু করতে পারেন। এখন আমরা কী করবো, সিম্পলি আমাদের উপরে এখানে সেভ অপশন ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ, আমাদের কিন্তু ভিডিও কিন্তু প্রপারলি এসইও হয়ে গেল। শুধুমাত্র আমরা কি করলাম, এই যে ভিডিও আগে আপলোড করা ছিল শুধুমাত্র আমরা টাইটেলটা দিয়েছিলাম এবং থাম্বনেলটা দিয়েছিলাম। এরপর ডেসক্রিপশন বক্স লেখা এবং কিওয়ার্ড লেখা, ট্যাগ লেখা সবগুলো কিন্তু আমরা এআই দিয়ে করলাম। দেখালাম যে আপনি কীভাবে আপনার ভিডিও টাইটেল দিয়ে কিন্তু সব কিছু লিখতে পারেন বা সব কিছু কিন্তু ম্যানেজ করতে পারেন আপনার কোনো মাথা না খাটিয়েই। এভাবে কিন্তু আপনার ভিডিওগুলো প্রপারলি কিন্তু এসইও করার জন্য আপনি কিন্তু এআই এর কিন্তু সাহায্য নিতে পারেন। এআই দিয়ে কিন্তু এখন সব কিছু করা সম্ভব। সো এআই দিয়ে যদি আপনি সব কিছু করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু প্রপারলি কিন্তু এসইও হচ্ছে এবং আপনার কিন্তু পরিশ্রমও কিন্তু কম হচ্ছে। এটাই হচ্ছে এআই এর সুবিধা। সো এটাই ছিল আজকের এই ভিডিও। যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে আপনি বলবেন যে ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।